আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার সাফি আহমেদ। আমার চ্যানেলের অ্যাডোবি ফটোশপ সিসি 2022 এর ইন্টারমিডিয়েট টিউটোরিয়ালের আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কালার চ্যানেল বিষয়ে। কালার চ্যানেলটা দিয়ে আসলে কি কি জিনিস বোঝা যায় সেই সবগুলো জিনিসই কিন্তু আজকে আমরা দেখব এবং কালার চ্যানেলের মাধ্যমে আমরা কিছু কালার কম্বিনেশন বোঝার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি প্রথমেই চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিব কালার চ্যানেলটা কি। প্রথমেই বলে নিই যে আমাদের যে লেয়ার প্যানেলটা আছে এটার সাথেই দেখবেন যে চ্যানেল নামে একটা বাটন আছে। আমি যদি আপনাদের এখানে দেখাই, দেখুন লেয়ার প্যানেল যেটা আছে এটার লেয়ার্সের ঠিক ডান পাশেই দেখতে পাবেন যে চ্যানেল নামে একটা বাটন আছে। এটাতে ক্লিক করুন। বাস, এখন আমরা দেখব এই চ্যানেলটাতে কি কি আছে। এটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে ফটোশপ আছে সেটা হচ্ছে রাস্টার সফটওয়্যার। এটা পিক্সেল নিয়ে কাজ করে। এটা কিন্তু CMYK অর্থাৎ হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর যেটা আছে সেটা CMYK-তে হচ্ছে 4টা কালার আর RGB-তে হচ্ছে 3টা কালার। এই 3টা কালারের মধ্যে কিন্তু মোট 7টা কালার কি আছে, ইনক্লুডেড আছে এই RGB-র মধ্যে। RGB-র এই 3টা কালার দিয়ে কিন্তু যে কোনো কালার তৈরি করা যায়। আজকে কিন্তু কালার চ্যানেলের মাধ্যমে আমরা এই থিওরিটা দেখব। তবে আপনাদের ভবিষ্যতে যখন কালার থিওরি নিয়ে আপনারা বুঝবেন, কালার থিওরিটা যখন আপনারা পড়বেন বা দেখবেন, শিখবেন, তখন কিন্তু এই কালার চ্যানেল যেটা আছে সেইটা যদি আপনার বোঝা থাকে তাহলে কিন্তু সেটা বুঝতে খুব সুবিধা হবে। তো চলুন আমরা সরাসরি দেখে নিই। আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ছবিতে কয়েকটা কালার আছে। এখানে সবুজ আছে, তারপর হচ্ছে বেগুনি আছে, হলুদ, কমলা, লাল, এরকম অনেকগুলো কালার এখানে আছে। এখন আমি আপনাদের বলি যে আসলে এইখানে যে কালার চ্যানেলের যেটা RGB কালার হয় সেটা আসলে সেটা হচ্ছে আলো। যেমন সূর্য থেকে যে আলোটা আসে সেইটা, একটা লাইট থেকে যে আলোটা আসে সেইটা, অর্থাৎ হচ্ছে আমাদের যে টর্চ লাইট বা বৈদ্যুতিক বাল্ব থেকে যেটা আসে, এই আলোগুলা কিন্তু সাদা আলো, মোটামুটি সাদা আলো প্রোভাইড করে। এখন একটা যন্ত্র আছে যে যন্ত্রটার নাম হচ্ছে প্রিজম। এটা ঠিক যন্ত্রও না, প্রিজম হচ্ছে একটা কাঁচ। এটা হচ্ছে ত্রিভুজাকৃতির একটা কাঁচ। এই কাঁচের মধ্য দিয়ে যদি আপনি সূর্যের আলোকে ঢুকান, অর্থাৎ সূর্যের আলোর এদিকে যদি ধরেন, তাহলে এখান দিয়ে সূর্যের আলো যখন পড়বে, অর্থাৎ হচ্ছে যে এরকম মনে করুন একটা বস্তু, এরকম একটা বস্তু প্রিজম মনে করুন এইটার এই দিক দিয়ে যদি সাদা আলো মানে ফেলা হয়, তাহলে এই দিক দিয়ে যখন বের হয় তখন এই আলোগুলোকে কি করে ভেঙে একদম যে কয়েকটা আলো আছে সব কয়েকটা আলোতে পরিবর্তন করে ওই দিক দিয়ে ফেরত পাঠায়। সেক্ষেত্রে প্রিজম যখন সূর্যের আলোতে বা বৈদ্যুতিক যে সাদা বাল্বগুলো আছে সেইখানে যখন আপনি ধরা হয়, সেই আলোটা যখন প্রিজমের মধ্যে পড়ে তখন অপর দিকে 7টা আলো পড়ে, 7টা আলোতে ভেঙে যায়। এটা হচ্ছে বেনিয়া সহকলা। বেনিয়া মানে বেগুনি, তারপর হচ্ছে নীল, আসমানি, তারপর হচ্ছে সবুজ, হলুদ, কমলা, তারপর হচ্ছে লাল। এই 7টা কালার মিলে হয় সাদা কালার। এখন বিষয় হচ্ছে RGB কিন্তু এই মোটামুটি 7টা কালারই এখানে আছে। রেড, গ্রিন, ব্লু যেটা, এই কালারগুলোর মধ্যেও কিন্তু সেই সবগুলা কালারই আছে। এই জন্য যেটা আমরা করতে পারি, এই RGB কালার দিয়ে মোটামুটি সব ধরনের কালার আমরা তৈরি করতে পারি। এবং এই ফটোশপ যেটা আছে, ফটোশপ দিয়ে যখন আমরা যে কোনো কিছু একটা বানাই RGB কালারে, তখন সেগুলো কিন্তু আসলে প্রিন্টেবল না, সেগুলো আসলে স্ক্রিনের জন্য বানাই। সেক্ষেত্রে আমরা যখন কোনো কিছু প্রিন্টের জন্য বানাবো, সেক্ষেত্রে আমরা CMYK কালার দিয়ে বানাবো। এবং সেই CMYK কালারটা কোথা থেকে আসবে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আছে সেখান থেকে কিন্তু আমরা সেটা করতে পারবো। সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স মানে হচ্ছে প্রিন্টেবল বা কোনো একটা জায়গায়, যেটা মনে করুন একটা দেয়ালে হোক বা কোনো একটা সারফেসের উপরে কালার করা, সেই জিনিসটা হচ্ছে ওই ভেক্টর। আর রাস্টার যেটা, সেটা হচ্ছে পিক্সেল। এটা ছবি নিয়ে কাজ করে, পিক্সেল নিয়ে কাজ করে। এখন আমরা ডিফারেন্সটা দেখব। দেখুন এইখানে যখন আমরা RGB-তে ক্লিক করছি, এই যে এই ছবিটাতে ক্লিক অবস্থায় যখন চ্যানেলে ক্লিক করলাম, তখন RGB-তে যখন ক্লিক করলাম তখন উপরেরটা তো RGB মানে 3টা কালারই আছে। এবং এই 3টা কালারের মধ্যে কিন্তু অন্যান্য কালার যেগুলো আছে এই সবগুলোও কিন্তু আছে। যে 7টা কালার আছে, সাদা কালারের যে 7টা কালার আছে সবগুলোই আছে এখানে। এখন আমরা যদি এখানে রেডে ক্লিক করি, দেখুন রেডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এইখানে
যে ফুলগুলো রেড ছিল বা লালচে ছিল, লাল এবং লালচে ছিল, সেগুলো কিন্তু এখানে সাদা, এই যে দেখতে পাচ্ছেন মানে ব্রাইট দেখাচ্ছে, এখানে ব্রাইট দেখাচ্ছে। এখন যদি আমি গ্রিনে ক্লিক করি তাহলে যেগুলো গ্রিন ছিল অর্থাৎ সবুজ ছিল, সেই সবুজগুলো কিন্তু এখানে কি হবে, সাদার মতো দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন সাদা যেটা ব্রাইট দেখাচ্ছে, এইগুলো কিন্তু সবুজ, হালকা সবুজ। এবং এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলা, সেগুলো কিন্তু সবুজ। এবং আমরা যদি ব্লুতে ক্লিক করি তাহলে ব্লু যেগুলো আছে সেগুলা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হালকা ব্লু আছে, এই জন্য এইগুলাকে এরকম ব্রাইট দেখাচ্ছে। এখন আমরা আবার যদি RGBতে ক্লিক করি, আবার ফিরে আসলো, আমরা চলে যাচ্ছি অন্য একটাতে যেখানে আপনাদের কালার চ্যানেলটা আরও ভালোভাবে বোঝাতে পারবো। দেখুন আমি একটা নতুন পেজ এখানে নিয়ে নিয়েছি 800 পিক্সেল বাই 800 পিক্সেল। এখন আমরা এখানে দেখব যে আসলে RGB কালারটা কিভাবে কাজ করে। দেখুন এইখানে আমি যখন ব্ল্যাক কালার ফিল করেছি তখন কিন্তু এখানে চ্যানেলের মধ্যে সব ব্ল্যাক হয়ে গেছে। যখন যদি আমরা এখানে সাদা কালার ফিল করি তাহলে এগুলো সবগুলো কি হবে, সাদা হয়ে যাবে। তো আমি ব্ল্যাকটা ফিল করে আমি আপনাদের দেখাচ্ছি। কন্ট্রোল ব্যাকস্পেসে চাপলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে আমাদের কালার প্রিসেটে সেটা কিন্তু এখানে ফিল হয়ে গেল। এখন এই RGB দেখতে পাচ্ছেন, RGB তো এখানে থাকলো। আমি প্রথমে রেডে চলে আসব, রেডে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে ব্রাশে ক্লিক করব, আমাদের যে ব্রাশ টুলটা আছে ব্রাশ টুলে ক্লিক করব এবং এটাকে অপাসিটি বাড়িয়ে দেবো সবটা, ফ্লো বাড়িয়ে দেবো সবটা, এবং এইখান থেকে একটা হার্ড ব্রাশ মানে হার্ডনেস নিয়ে নিব, সবটাই হার্ডনেস দিয়ে দিব। দিয়ে এই জায়গায় রেড, এই যে রেডের জায়গায় এই জায়গায় একটা ক্লিক করব। তাহলে কি হলো, এখানে সাদা কালার ফিল হলো। আসলে এখানে সাদা কালার ফিল হয় নাই, যখন আমি রেডটাতে আমি ফিল করেছি এটা আসলে লালেই ফিল হয়েছে। যে দেখতে পাচ্ছেন RGBতে যদি ক্লিক করি এটা লালেই ফিল হয়েছে। সো রেডে যখন আমি এখানে ক্লিক করলাম তখন কিন্তু এটা সাদা দেখাচ্ছে, কারণ এই যে উপরের যে কালার প্রিসেটে যেটা ফোরগ্রাউন্ড কালার ছিল সেটা সাদা, এবং সাদা কালার এখানে আমরা দিয়ে দিলাম। এবং নিচে গ্রিন যেটা আছে গ্রিনটাতে ক্লিক করে আমরা এই সাইডে আরেকটা, এই যে আমার ব্রাশটা কিন্তু এখন কি আছে, ব্রাশ টুলি আছে, আমার যে মাউসটা সেটা ব্রাশ টুলি আছে, অ্যাক্টিভ আছে। এখন এই জায়গাটাতে ক্লিক করে দিলাম, এখানে হয়ে গেল গ্রিন। এবং এই ব্লু এই জায়গাটাতে ক্লিক করে নিচের দিকে আমরা আবার জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এটা হয়ে গেল ব্লু। এখন আমরা কিন্তু এখানে যদি ব্লুতে ক্লিক করি সাদা আসতেছে, গ্রিনতে ক্লিক করলে সাদা আসতেছে, রেডে ক্লিক করলেও সাদা আসতেছে। কিন্তু আমরা যদি RGBতে চলে যাই সবগুলা কালারে, এই দেখুন সবগুলা কালারে কি হলো, এখানে লাল দিয়েছিলাম, তাহলে লাল এবং সবুজ এই দুইটা মিলে কি হয়েছে, হলুদ। খুব ভালো করে লক্ষ্য করবেন, এগুলো খুবই কাজের জিনিস। যারা প্রফেশনালভাবে ফ্রিল্যান্সার হতে চান তাদের এগুলো খুবই কাজে লাগবে, এইগুলো না জানলে কিচ্ছু করতে পারবেন না। তারপর দেখুন এইখানে সবুজ, এইখানে যে নীলটা, নীল এবং সবুজ এই দুইটা মিলে হয়েছে সায়ান, এবং লাল এবং এখানে যে নীল ছিল এই দুইটা মিলে হয়েছে কি হলো, ম্যাজেন্ডা। এবং এখানে দেখুন সবুজ, তারপর হচ্ছে হলুদ, লাল, তারপর হচ্ছে ম্যাজেন্ডা, না ম্যাজেন্ডা যেটা ছিল ম্যাজেন্ডা, তারপরে এইখানে সায়ান এবং নীল, এই সবগুলা মিলে কি হলো, মাঝখানেটা দেখুন তো, এই মাঝখানেটা কি হলো, মাঝখানেটা সাদা। তার মানে কি RGB কালারের রেড গ্রিন ব্লু যখন সবগুলা একসাথে আমরা দিয়ে দিব তখন কি হবে, সাদা হবে। রেডের মনে করুন রেড যে কালারটা আছে এটা 0 থেকে 255 পর্যন্ত যে ভ্যালু আছে, তো 255 পর্যন্ত ভ্যালু দিলে রেডের 100% ভ্যালুটা আসবে। এবং ঠিক সেমভাবে যে গ্রিন যেটা আছে গ্রিনের 0 থেকে 255 পর্যন্ত 255 দিলে ফুল গ্রিনটা আসবে। আবার ব্লু যেটা আছে ব্লুর যদি আমরা 0 থেকে 255 পর্যন্ত 255 ভ্যালু দেই তাহলে ব্লুটা ফুলটা আসবে। তাহলে এই সবগুলা ফুল দিয়ে যখন একসাথে করে দিব, জাস্ট একসাথে করে দিব, তখন এটা কি হবে, তখন এটা সাদা কালারে পরিণত হবে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কালার চ্যানেলটা এখন আপনারা, আমি যে থিওরিটা বোঝালাম সেটাতে আপনারা তেমনভাবে বুঝতে নাও পারেন যে আসলে এটা কাজ কি। যখন আপনারা কাজে যাবেন এবং অ্যাডভান্স লেভেলে আমি অবশ্যই একটা টিউটোরিয়াল এমনভাবে দিব যে এটার ব্যবহারিক কাজটা কি সেটাও দেখিয়ে দিব। আজকে থিওরিতে এইটাই শুধু দেখালাম যে RGB কালারটা কি। আর RGB কালার তো এটা 3টা কালার, আর CMYK যেটা সেটাতে 4টা কালার আছে। সো ফ্রেন্ডস, আশা করি কালার চ্যানেল সম্পর্কে আপনাদের ছোটোখাটো একটা ধারণা হয়েছে। আর আমরা যখন অ্যাডভান্স ক্লাসে যাব তখন কিন্তু এটার একদম ব্যবহারিক ক্লাস দিয়েও আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কালার চ্যানেল দ্বারা কি করা হয় এবং কালার চ্যানেলটা আসলে কি কাজ করে
সেটা আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই, এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বা অন্যান্যদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।